গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 7:50। এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। এখন আমার ওপরের ঘর দোয়া সব ঝাড় দেওয়া, বিছানা তোলা সব হয়ে গেছে। এখন যাব নিচে গিয়ে নিচের ঘর দোয়া ঝাড় টাড় দেবো, তারপরে রান্না বসাবো। তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালোই লাগবে। দেখো বন্ধুরা, টিকটিকিটা জল খেতে এসে জলে ডুবেই মারা গেছে। দেখো বন্ধুরা, এখন বাজে সকাল 9টা। আমি রান্না শুরু করে দিয়েছি। এখানে কালকের কাতলা মাছ ছিল, সেটাকে আবার ভেজে রেখেছি। আবার একটু ভেজে নেব, নিয়ে আলু পটল দিয়ে ঝোল করব। এখানে ভেন্ডি দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি করেছি। এখানে মাছগুলোকে একটু ভেজে নেব। এখানে হচ্ছে নিম বেগুন, নিম পাতা দিয়ে বেগুন দিয়ে ভাজা হচ্ছে। এটা খেতে আমরা সবাই ভালোবাসি। একটু ভেজে রাখবো, পরে খাওয়ার আগে আবার একটু ভেজে নেবো, তাহলে মচমচে হবে। আলু পটল পেঁয়াজ টমেটো সব কেটে রেখেছি। দেখো এখন বাজে সকাল 10টা। চারিদিকে কীরকম অন্ধকার হয়ে আসছে, সাথে জোড়ো হাওয়া। দেখেছো গাছগুলা কীরকম ভাবে নড়ছে। মনে তো হচ্ছে না তার বৃষ্টি হবে। হাওয়া হলে নাকি উড়ে গেল, আর কি বৃষ্টি হবে? দেখা যাক বৃষ্টি হয় কিনা। দেখো একটু পরেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বৃষ্টি হচ্ছে, তাও সেরকম জোরে হচ্ছে না। বেশি কিছু রান্না করিনি। নিম বেগুন ভাজা, এখানে মান সিদ্ধ, ভেন্ডি দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি একটা, আর আছে কাতলা মাছের ঝোল। কালকে একটু ডাল আছে, দিয়ে খাওয়া হয়ে যাবে। দেখো এখানে 2 পাহারাদার বসে আছে, মা আর ছেলে। এদের যা তেজ, বাড়ির সামনে রাস্তা দিয়েও কেউ যেতে পারে না। দুটোতে মিলে করে ছেঁকে ধরে, মানুষজন একটু ভয় পায়। খুব দুষ্টু। আমাদের বাড়িতেই সবসময় থাকবে। দেখো আমাদের বাতাবি লেবুর গাছ। এই বাতাবি লেবুটা খুব লাল হয়, খেতেও সেই রকম মিষ্টি না, টক মিষ্টি, তো খুব লাল, আর রসও খুব হয়।